অনর্থক কতগুলো শব্দ পড়ে, কি কি পড়ে, হ্যাঁ মা বাপও বেওকুফ, এগুলো বুঝাইতে যে পড়তে আছে ছেলে, বাংলা পড়ে, অঙ্ক পড়ে, পদার্থ পড়ে, জীববিজ্ঞান পড়ে, রস কি কি গোড়ার ডিম পড়ে। কিসের জন্য পড়ে? আল্লাহর জন্য তার পড়ে না, আখেরাতের জন্য তার পড়ে না, তো দুনিয়ার ভাত মাছ খাওয়ার জন্য পড়ে। তো দুনিয়ার ভাত মাছ তো কিচ্ছু না পইরাও অসংখ্য মূর্খ বকলম টিপসই দেয় কাগজে, নামও দস্তখত করতে পারে না। এই বেড়ারাও তো খাইতেছে ধুমছে, তো হেঁটে খায় কা। এরকম মূর্খ লোক তো টাইলসওয়ালা বাড়ি গাড়ি কইরা বিশাল এলাহি কারবার আছে না, তো হেঁটে করতে পাইল, ওইতে রে খাওয়াই লোকে, ওইতে এত টাকা আনলো কোত্থেকে? তাইলে অনর্থক। তুমি আল্লাহও চিনো না, আখেরাতও চেনো না, নামাজও পড়ো না, নিজের মৃত্যু পরবর্তী কিছু নিয়ে ভাবো না, তো এমনি বলে তুমি ফরতে আসো, তো ফইরা তুমি জিডি ভাত তরকারি খাইবা, এটি তো মূর্খ মানুষে তোমার আগে খাইয়া সমান করে লাইছে। কিও তো এতে হুদাই মেন্নটা কিত্ত করে লাইছে, এ বাতে না খাইবো বয়ে বয়ে বলে। পড়ালেখার একটা উদ্দেশ্য তো আছে না, উদ্দেশ্যটা মানুষের মতো মানুষ হওয়া। যদি এটা উদ্দেশ্য হয় তো তাইলে সেজদা করে না, পেশাব করে পানি নেয় না, যেই কোনো মহিলা দেখলে, মা বোন দেখলে যার রাক্ষসের মতো তাকায়া থাকে, যার শাহওয়াত জাগে, হ্যাঁ, তো সে মানুষ কিভাবে, সে কিসের মতো কি হইতেছে বলে? সারা দিন সারা রাত যে মোবাইলের ছবি দেখে, ঘুরে ফিরে, এ মনে করেন বুট খাইতে খাইতে 3 ঘন্টা শেষ। 10 টাকার বাদাম খাইছে বন্ধু বান্ধব মিল্লা, এই আড্ডা দিতে 3টা ঘন্টা শেষ। এজন্য ভাবা দরকার। প্রিয় ভাইয়া, বাপ, আপনি আপনার জন্য ভাবেন, আমার লেগে ভাববেন না। আপনার মতো বেড়ই তো আমার লেগে না ভাবলো সান। যুবক ভাইয়া, তুমি তোমার জন্য ভাবো, বাবা আপনি আপনার জন্য ভাবেন যে আসলে আমি সুস্থ কিনা, আমি স্বাভাবিক মানুষ কিনা, আমি কি মানুষ না কুকুর, আমি কি মানুষ না শূকর, আমি কি মানুষ না জন্তু জানোয়ার। পাকিস্তানের করাচির, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা তারেক জমিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলেন, ফজরের নামাজ যে পড়ে না, তো কুকুর এর সাথে যদি তাকে কেউ তুলনা করে, তো কুকুর বলে, হ্যাঁ মুঝে শরম আতি হ্যায়। কুত্তা বলে যে আমার লজ্জা লাগতেছে, এই জানোয়ারকে আমার লগে তুলনা দিল কেন? কুকুর লজ্জা পায়। কোন বেনামাজিকে যদি কুকুরের সাথে তুলনা দেয় তো সে লজ্জা পায়। কুকুর শরম, মুঝে শরম আতি হ্যায়। কুকুর বলে যে আমার শরম হচ্ছে, আমারে কেন তুলনা দিল বেনামাজির সাথে? আমি বেনামাজির সাথে আমার মিল কি? আমি তো নাফরমানি কি করলাম? মানে কুকুর পর্যন্ত লজ্জা পায়। ছি 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 ছি, আশ্চর্য। আমি প্রচন্ড ক্লান্ত। আমি সকালে বেরোইয়া জুমার নামাজ থেকে আইসা এখানে মাগরিবের নামাজ ধরছি, তাড়াতাড়ি ওযু করে ফরজ নামাজ পড়ে। তা এই জন্য আমি বললাম যে ভাই আমি 20 মিনিট শুয়ে থাকি চুপচাপ। ও 20 মিনিট শুইছি, আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। তাইলে আমার নামাজ ফরজ আমি ঠিক রাইখেই একটু বিশ্রামও করলাম, চাও খাইছি 1 কাপ, আবার এসে বয়ানও করছি। জিন্দেগির মধ্যে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া করতে হয় না। আহার, নিদ্রা, বিশ্রাম, বাজার, সদাই, ঘর বাড়ি, পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, সব দুনিয়া হচ্ছে, হয়, কোনো অসুবিধা নেই। আল্লাহকে সাথে রেখে সব সঙ্গে নামাজকে সঙ্গী বানিয়ে
সব সম্ভব, সব সম্ভব। আমারও ঘরদুয়ার আছে, সোফাও আছে, খাটও আছে, ফ্রিজও আছে, টাইলসও আছে, বিল্ডিংও আছে, আমার বিবিও আছে, 4টা ছেলে মেয়েও আছে। ভাই যে সকালেও বাজার করছে, দুপুরে ভাতও খাইছি, কি হিসে অসুবিধা? মানে আমার প্রশ্নগুলো, এই বোকা মানুষগুলো কি করছে, এই বোকা ছেলেগুলো কি করছে? আর মানুষ বুঝি এত আহম্মক, নিজের জীবনের প্রতি, নিজের প্রতি যার একটু দয়া নাই, আমি আমাকে নষ্ট করে দিচ্ছি, আমি আমাকে চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্র, অসভ্যদের কাতারে নিয়ে গেলাম। এজন্য আমি শুরুতে বললাম, আমাদের প্রত্যেকের ভাবা উচিত, আত্মপরিচয়, নিজেকে চেনা উচিত। এটা অনেক বড় নিয়ামত, নিজেকে চেনা, নিজেকে বুঝা, আমি কে, আমাকে কে বানাইলেন, আমি কোত্থেকে আসলাম, আমি কি করছি, আমার করা উচিত কি, আমাকে কোথায় যেতে হবে, সেখানে আমাকে কোথায় দাঁড়াইতে হবে, আমি কোথাও দাঁড়াবো কিনা, আমার এই জিন্দেগির নড়া চড়ার হিসাব আছে কিনা, নাকি লাগাম ছাড়া আমি কি লাওয়ারিস কিনা, আমাদের এই হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আড্ডা, এর কি কোনো হিসাব নেই? কথা বলেন না, সবাই বলেন। হিসাব হবে কিনা, হিসাব হচ্ছে কিনা, এটার প্রতিফল আছে কিনা, এটার বিনিময় আছে কিনা? তো আপনারা আপনাদের সন্তানদেরকে যে এই বুঝটা দিতে পারলেন না, যে মা বাপ আপনারা শিখাইলেন কি, আপনাদের জীবনের অর্জন কি? যেই মা বাপ তার সন্তানকে এদ্দুর কথা শিখাইতে পারলো না যে বাবা তোমার জীবনের একটা গন্তব্য আছে, তোমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, তোমার একটা শেষ আছে, তোমার একটা সীমা আছে, এদ্দুর দিমাগ যদি সন্তানকে দিতে না পারলো, হায় হায়, এই মা বাপ সন্তানকে কি দিল? আর যেই সন্তান 10 বছর পরে এদ্দুর বুঝলো না নিজের পরিচয়, 10 বছর পরে বুঝি তুমি অনেক খারাইয়া মতো, তোমার মতো অসিব্য মানুষ হয়নি, হাইওয়ান কোথাকার বেটা। পড়লি কি তুই বেটা? 10 বছর পয়রা এখনো বেটা পেশাব কইরা কদ্দুর ফানি লইতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয় বেটা, এদ্দুর পড়ালেখা শিখলা না, এদ্দুর দিমাগ হইল না। হ্যাঁ, হায় হায় হায়, ছি 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 বেটা, পেশাব করে এইভাবে চেইন টান দিয়ে হাঁটা ধরো। কুত্তা দেখো না, রাস্তার কুত্তারে, কুত্তাও তো এরকম, কুত্তাও তেমন। আমি তো প্রায় বলি, যেগুলো পেশাব করে পানি নেয় না, তাদের উচিত কুত্তার লগে একটা সেলফি তুললা একসাথে দেওয়া ফেসবুকে, যে দেশবাসী আমরা 2 জানোয়ার একসাথে, কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে। দেশবাসী জানাবে আপনাদের 2 জনকে সমান মানাইছে, একই রকম, একটা ঠ্যাং আলগি দিয়া একটা দুনো ঠ্যাং খাড় করায়। যদি লজ্জা থাকে তো পেশাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার করো। আর যদি মনে করো হাইসা উড়াইয়া দিলা, তো মনে রাখো ডাক্তার দেখাইও, কারণ তুমি প্রতিবন্ধী। যদি হাইসা উড়াই দিতে মনে বুঝা গেল যে ভালো মন্দ, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত এটা বুঝে না, তারে কিন্তু পাগল বলে, প্রতিবন্ধী বলে। যে ডান বাম চিনে না, আলো অন্ধকার বোঝে না, তারে কোনো মানুষ সুস্থ বলে না, তারে মাতাল বলে, পাগল, প্রতিবন্ধী বলে। এজন্য এটা বোঝা উচিত, এটা জানা উচিত। হ্যাঁ, এদ্দুর দিমাগ যদি কাজ না করে, তাইলে আমার আর জীবনে রইলটা কি, শিখলাম আমি মানুষ হয়ে লাভ হইল কি? আমার আস্তাগফিরুল্লাহ, বড় মায়া লাগে আমার খুব অবাক লাগে। আহারে মুসলমানের ছেলে রে, তোর বাপ কে রে, তোর মা কো, তুই কোন মার দুধ খাইয়া বড় হইলি রে ফুট?
আহ, তুই 18 বছর বয়সে এখনো পেশাব করতেও শিখলি না। আরে বাবা, 18 বছর বয়সের, 16 বছর বয়সে, 20 বছর বয়সে তুমি এখনো আল্লাহকে সেজদা করতেও মন চায় না। আহ,